একটু বাইরে যাইতেছি একটু কেনাকাটার জন্য। তো আপনাদের ভাইও আমাদের সাথে যাইতেছে। তা আমি আর রাদিন যাইতেছি, রুশমিত যাবে না, আমার পরীক্ষা আছে, ও পড়বে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো মা ছেলে দুজন মিলে চলে যাচ্ছে একটু মার্কেটে, কিছু জামা কাপড় বানাইতে দিছিলাম ওগুলাকে আনার জন্য। তাই তো চলে আসলাম মার্কেটে। দেখেন, তা আমি আরও 2টা 3 পিস নিব ভাইবে এসেছি বাসায় থেকে। তো এখন 3 পিসের দোকানে আমি ঢুকে পড়ছি। তো কিছু 3 পিসে ভাইয়াটাকে আমি বের করতে বলছি, উনি অনেকগুলো কালেকশন আমাকে দেখাইলো। তো আমি ব্ল্যাকের মধ্যে কিছু চাচ্ছিলাম, তাই দেখেন আমি ব্ল্যাক জিনিসই কিন্তু বের করছি। তো আমার এখানে 2টা 3 পিস খুবই পছন্দ হয়েছে, নেওয়ার ইচ্ছা আছে। তো দেখি, তো ভাইয়াটা সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাকে দেখাচ্ছিল, সবগুলো কালেকশন ওনাদের ভালো ছিল। তাই তো চলে আসলাম যে টেলার্সের দোকানে আমি জামা কাপড় বানাইতে দিয়েছি সেইখানে। তো এখানে আসার পর ভাইয়া সবগুলো জামা আমার বের করে দিয়েছে, হয়ে গেছে। বেশ কিছুদিন আগেই হয়েছে, আমি আসতে পারি নাই সময়ের জন্য। তো আজকে চলে আসলাম। তো আমি এখন নিয়ে আসছি 2টা ড্রেস, আর আগে বানাইতে দিয়েছিলাম 3টা। তো মোট 5টা ড্রেস আমি বানিয়ে নিলাম। এই 2টাকে আজকে দিয়ে যাব, আর এই আগের 3টা আমি ড্রেস আজকে নিয়ে যাব। তো দেখেন ড্রেসগুলো একটু ডিজাইন করে বানানোর চেষ্টা করছি, অবশ্যই বাসায় যে আপনাদের সাথে ভালো করে আমি শেয়ার করব। তো আমি একটু এখানে লেস দিয়ে কাজ করানোর চেষ্টা করছি। তো ভাইয়াটা খুব সুন্দর করে কাজ করছে যতটুকু আমি দেখলাম। তো বাসায় যে পুরোটা দেখব কেমন করে কাজ করলো। তো ভাইয়ার বানানো কিন্তু অনেক সুন্দর, আমার খুবই ভালো লাগে। ওনাকে যেভাবে বলি সেইভাবে উনি কিন্তু আমার ড্রেসগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করে, তা আমারও খুব ভালো লাগে। আর সুতির মধ্যে ড্রেসগুলো কিন্তু অনেক ভালো হয়, কমফোর্টেবল হয়। যেহেতু শীত এসে গেছে, শীতের মধ্যে পরে কিন্তু খুব আরাম পাওয়া যাবে। এর জন্য আমি বেশ কিছুটা ড্রেস নিয়েই নিলাম একসাথে। আমি যখনই বানাই একসাথে 4, 5টা, 6, 7টা এরকমই বানানোর চেষ্টা করি। বারবার তোর মার্কেটে আসা যায় না 1টা 2টা ড্রেসের জন্য। তো যখন বানাই একটু বেশি করে বানানোর চেষ্টা করি, যেন অনেক দিন আমার চলে যায়। এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর। ড্রেসগুলো যতটুকু আমি দেখতেছি মোটামুটি ভালোই হয়েছে। তার রাদিয়ান এই ফাঁকে দিক দিয়ে দুষ্টুমি করতেছিল, ওকে একটু ওর সাথে একটু কথা বলতেছিলাম। আরে ভাইয়াটার ব্যবহার অনেক আন্তরিক, অনেক ভালো। যেভাবে বলি সেইভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করে। তা আমি প্রায়ই বানাই, অনেক বছর হয় ওনার কাছে আমি জামা কাপড় বানাই। তা আমি ওনার পুরানো কাস্টমার হয়ে গেছি। মার্কেটে আসলে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখলে সবই নিয়ে যেতে মন চায়, তাই কি আর সম্ভব বলেন। তা আমার সাধ্য মতন আমি যা পারছি নিয়ে নিলাম, তাই না পুরা। মার্কেটে আসলে আপনাদেরও ঠিক এমনই হয় যে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে মন চায়। মেয়েরা বরাবরই শপিং লাভার, তাই না? প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। তো দেখেন ভাইয়াটা কিন্তু আমার সবগুলো জামা একটা ব্যাগে ভরেই দিল। তা আমি যে 2টা জামা নিয়ে আসছিলাম সেই 2টা জামা উনি মাপ নিতেছে। তো দেখেন আপনাদের মাঝেও একটু শেয়ার করে দিলাম 2টা ড্রেস কেমন ছিল। তো এইটা একটু সবুজের মধ্যেই ছিল। এই ড্রেসটা ভাইয়া জোর করে আমাকে দিয়েছে, দোকানদার ভাইয়া বলছে নেন আপু, এটা আপনাকে অনেক ভালো লাগবে। তো এখানে যে বানায় যে ভাইয়াটা টেলার্সের ভাই, উনিও কিন্তু বলতেছে হ্যাঁ আপু এটা আপনাকে অনেক ভালো লাগবে, কালারফুল একটা ড্রেস। 2টা ড্রেসই অনেক কালারফুল ছিল, দেখতেও খুব ভালো ছিল, আমার পছন্দ হয়েছে। এই 2টা ড্রেস বানানোর জন্য পাশের দোকান থেকে আমি লেস নিয়ে আসলাম, আর কিছু এক্সট্রা কাপড় কম পড়বে বলছে ভাইয়াটা ডিজাইন করার জন্য। তো সেইটাও আমি নিয়ে আসলাম, নিয়ে আসা ওনাদের দিয়ে দিলাম। তো সেটা আর আপনাদের মাঝে শেয়ার করি নাই, কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো দেখেন জামাটার কিন্তু বুকের মধ্যে ডিজাইন আছে একটু, তো ওনারা ওনাদের মন মতন বানিয়ে নেবে। আরেকটা ড্রেস হলো এই যে এই কালারটা ব্লু ব্ল্যাক সালোয়ার, এইটা আমার খুব পছন্দ হয়েছে। 2টা ড্রেসই আমি নিয়ে নিলাম। এই তো দেখেন আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম, ততটা ভিডিওতে বোঝা যাইতেছে না। অবশ্যই এটা বানানো আনার পর আমি আপনাদের মাঝে আবার শেয়ার করে দেব কেমন হয়েছিল আমার ড্রেসগুলো। কি মজা দেখেন তো আমাদের রাদেন কি খাচ্ছে, রাদেন মিষ্টি খাচ্ছে দেখেন। তো চলে আসছি একটু শপিং কইরা মার্কেট থেকে। তো ছেলে এখন খাবে সন্ধ্যার টাইম, বড় ছেলে আসেন, ওর জন্য পার্সেল নিয়ে যাব, আর আমরা খাইতেছি। ভাইয়াকে মিস করতেছো না? টিস্যু দিতে বলো,
ভাই টিস্যু দিন তো। ভাইয়া থাকলে খুব মজা হতো তাই না? এখন মজা কেন? টিস্যু নাও, হাতে নাও, টিস্যু হাতে নাও। থ্যাংক ইউ। এখানকার ফাস্টফুড খাবারগুলো অনেক ভালো হয়, আমার কিন্তু ভালো লাগে, বিশেষ করে চিকেন বলটা আমার খুবই ভালো লাগে। তো সেইটাই আমি বরাবর অর্ডার করি, আজকেও করছিলাম, তো ভালোই লাগতেছিল। আর রাদিয়ান তো ফাস্টফুড পাগল, কিন্তু আপনাদের ভাই কিন্তু অতটা ফাস্টফুড টাইপের খাবার পছন্দ করে না, সে মিষ্টি পছন্দ করে। দেখেন সে কিন্তু তার জন্য মিষ্টি অর্ডার করছে। তা আমার আবার ফাস্টফুড খাবারই বেশি ভালো লাগে। রাদিনের সাথে আমি একমত, আমরা মা ছেলে তিনজনই এই ফাস্টফুড খাবার পছন্দ করি, কিন্তু আপনাদের ভাই অতটা পছন্দ করে না, সে মিষ্টি খাইতেছে। রাদিয়ান ফাস্টফুড ভালো লাগে? বাবা আগে খায়নি? ও বাবা, চিকেন চিকেন। তা খাওয়া দাওয়াটা প্রায় শেষের দিকে, বেশ কিছুটা সময় আমরা এখানে ছিলাম। তার বাবার সাথে আমি অনেক বিষয় নিয়ে কথা বলতেছিলাম, আর রাদিয়ান খাইতেছিল। তো এই যে এখানে আমি চিকেনটাও খাইতেছিলাম। তো বাসায় চলে আসছি, আয়শা দেখেন আমার কত কাজ, আসার পরে কাজ শুরু হয়ে গেল। তো দুপুরের ছাদ থেকে আনা কাপড়গুলো আমি বাস করতে পারি না, সেগুলো এখন গুছাইয়া নিলাম। আর এদিকে দেখেন আমি যে 3 পিসগুলো বানাই আনছি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য বসে পড়ছি। এখনও আমি দেখি নাই, আপনাদের নিয়ে দেখবো ভেবেই বসে পড়ছি। তো দেখেন আমি কি 3 পিসগুলো নিয়ে আসলাম। তো প্রথম যে ড্রেসটা, এটা হলো 2 পিস, এটা আমি এখানকার নিউ মার্কেট থেকে কিনছি। তো বাসায় রাফ ইউজের জন্য এটা আমি কিনে নিলাম। ড্রেসটা কিন্তু সুতির টাইপের, খুবই ভালো। আর এদিকে দেখেন আমার প্রথম ড্রেসটা, এই তো দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ছিল, একটু কালারফুল ছিল এটা। তা আমার ভালো লাগছে। দেখেন হাতায় একটু আমি লেস দিয়ে কাজ করার চেষ্টা করছি, তা আমি আমার মন মতনই দেওয়ার চেষ্টা করছি, সিম্পলভাবে একটু রাখার চেষ্টা করছি, তেমন কিছুই করে নাই, শুধু হাতায় একটু লেস দিছি আমি এটার মধ্যে। এক একটা ড্রেস এক এক রকম করে ডিজাইন করার চেষ্টা করছি। এই তো দেখেন আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম ড্রেসগুলো আমার কেমন হয়েছে। আর এটা হলো সালোয়ারের কাপড়, এটা আমি প্যান্ট কাটিং সালোয়ারটা বানানোর চেষ্টা করছি। সুতি ড্রেস পরে যেমন আরাম পাওয়া যায়, অন্য কোনো ড্রেস পরে অতটা আরাম পাওয়া যায় না। তো বরাবর সুতি ড্রেসই আমি বেশি বানানোর চেষ্টা করি, তো ভালো লাগে। দেখেন এই একটা ড্রেস, এটা কিন্তু পাকিস্তানি একটা কাপড়ের উপরে। তো কাপড়টা কিন্তু অনেক সফট, ওড়নাটাও দেখেন অনেক সফট টাইপের। তো এই যে ড্রেসটা আমি একমাত্র নিয়েছি এটার সুতি সফট টাইপের এর জন্য। আর ড্রেসটা আমার এমনি তো অনেক পছন্দ হয়েছে। এখানেও আমি একটু হালকা পাতলা কাজ করানোর চেষ্টা করছি লেস দিয়া, আমি এক্সট্রা লেস কিনে আমি একটু কাজ করাইছি। তো একটু কাজ হইলে না ভালো লাগে, ড্রেসটা একটু অন্যরকম, একটু ইউনিক লাগে। দেখেন হাতের মধ্যে এই ডিজাইনটা আমি করছি। তো ভাইয়া কাজটা ভালো করেই করছে, দুইটা হাতাই কাজ করছে, নিচেও কিন্তু আমি লেস দিছি। সিম্পল ড্রেসগুলো একটু লেস দিয়ে কাজ করাইলে একটু গর্জিয়াস লাগে আর একটু ভালো লাগে। আর এটার সালোয়ারের কাপড়টা কিন্তু প্রিন্টের, নিচের দিক থেকে প্রিন্ট, এটা আমি প্লাজো দেওয়ার চেষ্টা করছি। আর এই আমার 3rd নাম্বার ড্রেসটা, এটা তো ফুলে ফুলে ভরা, একদম ফুলে ফুলে ভরে গেছে। এটা জমজমের সুইস কটন, ড্রেসটা কিন্তু অনেক আরামপ্রিয় বোঝাই যেতেছে। এটার জামাটা একদম গর্জিয়াস, ভালোই লাগে, কালারফুল। এখানেও দেখেন আমি একটু লেস দিয়ে গলাটাকে কাজ করাইছি। তো ভাইয়ার কাজগুলো কিন্তু সুন্দর হয়েছে, ফিনিশিংও ভালো হয়েছে, দেখেন একদম পরে পরে আছে। তো দেখেন আমি কিন্তু এটার কিন্তু হাতায় একটু লেস দিয়ে কাজ করাইছি এই জামাটা। তো একটু লেস দেওয়াতে কি হয়েছে, জামাগুলো একটু গর্জিয়াস হয়ে গেছে। মার্কেট থেকে কেমন ড্রেস আমি বানিয়ে আনলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।